নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বিকালবেলা চলে এসেছি আমাদের ছাদ বাগানে। ছাদ বাগান আলো করে যে আমার রং বেরঙের পর্তুলিকারা থাকতো, তারা আজকে প্রায় মৃতপ্রায় অবস্থা। কারণ প্রচুর মিলিবাগ পোকা এদের আক্রমণ করেছে। কারণ রোদের তাপ আস্তে আস্তে কমে আসছে, কারণ সামনেই শীতকাল। তাই এই শীতকালে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এদের রিপোর্টিং করা প্রয়োজন হয়ে পড়েছে। আর সেটাই আমরা করতে চলে এসেছি। দেখুন, সিঙ্গেল পেটাল পর্তুলিকাগুলো এখনও সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, আর ডবল পেটাল পর্তুলিকাগুলো এই অবস্থা। রিপোর্টিং করার জন্য নতুন মাটিও রেডি করে একদম ঝুরঝুরে করে শুকিয়ে নিয়েছি। এটার মধ্যে আছে 50 ভাগ মাটি, 25 ভাগ ভার্মিকম্পোস্ট, 25 ভাগ গোবর সার, সমস্ত কিছু মিশিয়ে রোদে শুকানো হয়েছে, যাতে কোনো রোগ পোকা আক্রমণ না ঘটে মাটির মধ্যে। এবার রিপোর্টিংয়ের কাজ শুরু করতে হবে। প্রথমেই ডগাগুলো কেটে দিতে হবে, যাতে মিলিবাগগুলো মোটামুটি চলে যায়। যে গাছগুলো কী অবস্থা করেছে দেখুন। এইভাবে কেটে কেটে যতটা পারি পরিষ্কার করে নেব। আর এই যে ভালো অংশগুলো রেখে দেবো, এগুলোই আবার পরে তুলে লাগাতে হবে। অবস্থাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কিছু কেটে রেখে দিয়েছি নতুন করে লাগাবার জন্য। দেখুন মাটিগুলো কি শক্ত হয়ে গেছে, এগুলো আমি তুলে ফেলে দেবো। নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, শক্ত মাটি একদম। শক্ত হয়ে যাওয়া এই পুরোনো মাটিটা ফেলে দিলাম। আমার পাত্র খালি করে নিয়েছি। এবার যে ছিদ্রটা আছে এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো, সুন্দর ঝুরঝুরা মাটি ভরে দেবো। চলে এসেছি সুন্দর মাটি নিয়ে। এবার এই যে সুন্দর এই চারা গাছগুলো এর মধ্যে বসিয়ে দেবো। নতুন করে কেটে রাখা কাটিং পিসগুলো সমস্ত বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে রেখে দেবো, যাতে গরমের সময় এরকম সুন্দর ফুল পাওয়া যায়। নমস্কার, গুড মর্নিং। চলে এসেছি আমরা ছাদ বাগানে প্রাতঃ ভ্রমণে। এই যে শুরু হয়ে গেছে আমাদের ক্যান্ডি ভ্রমণ। মাছি মৌমাছি এরাও শুরু করে দিয়েছে ওদের কাজ, মধু সংগ্রহ করার কাজ। এই যে কালকে শুরু করেছিলাম পর্তুলিকার রিপোর্টিং, অনেক রাত অবধি এটা শেষ হয়েছে। প্রত্যেকটা গাছ তুলে মাটি পাল্টিয়ে একটা একটা করে আবার বসাতে হয়েছে, প্রচুর সময় লেগে গেছে। তো আশা করি এবার গাছগুলো বেঁচে যাবে, একদম মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো। আর দেখুন সিঙ্গেল পেটাল পর্তুলিকা এখনও ফুল দিচ্ছে সুন্দর সুন্দর। নিয়ে আসছে শীতকাল, যেহেতু এগুলো গ্রীষ্মকালীন ফুল, ওই জন্য গোটা শীতকাল ধরে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য নতুন করে রিপোর্টিং করতেই হলো। নাহলে হয়তো এদেরকে বাঁচানো যেত না। তাই সামনে গরমের সিজনে যারা সুন্দর পর্তুলিকা ফুল পেতে চান, তারা এইভাবে রিপোর্টিং করে এদেরকে বাঁচিয়ে রাখুন। শীতকালের কয়েক মাস ছাড়া প্রায় সারা বছর আমার ছাদ বাগান এদের রঙে রঙিন হয়ে থাকে। তাই আমার এই রং বেরঙের পর্তুলিকা ফুল খুবই ভালো লাগে। সামান্য রিপোর্টিং করে খুবই অল্প যত্নে এরা সুন্দর ফুল দেয় এবং ছাদ বাগান আলো করে থাকে। তাই আমার এই রিপোর্টিং পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ, আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।